তারা জানে না ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ। দীর্ঘ কয়েকদিন ধরে আমাদেরকে আশ্বাস দিচ্ছে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনার বাসভবন যেটাই দাবি। আমাদের ভোলার গ্যাস ভোলায় না দিয়ে সারা বাংলাদেশে সাপ্লাই করে, সারা বাংলাদেশের মানুষ সুখে থাকে, কিন্তু আমরা ভোলার মানুষ গ্যাস পাই না। এইদি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমাদের এই ভোলার আন্দোলন চলতেছে। আমাদের এই দাবি কেউ মেনে নেয় না। আমাদের আশ্বাস দিয়ে প্রতি বছর আমাদের আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হয় না। প্রিয় দেশবাসী, আমাদের 3 দফা এক দাবি। আমাদের ভোলার গ্যাস ভোলাতে চাই, ভোলায় সেতু চাই, ভোলা থেকে বরিশাল যাতায়াত পথে আমরা সেতু চাই, আমরা ভোলায় বিশ্ববিদ্যালয় চাই, আমরা ভোলায় হসপিটাল চাই। ঠিক আছে, আমরা আমাদের একটাই সব থেকে বড়, আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের আশ্বাস দেওয়া হয়, আমরা আন্দোলনে নামি, কিন্তু আমাদের এই দাবিগুলো পূরণ করা হয় না। তারা কি জানে যে আমাদের ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ? আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা রাজপথে নেমেছি। তারা জানে না ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ। আমি মাননীয় উপদেষ্টা সাহেব আপনাকে একটা কথাই বলতে চাই, মাননীয় উপদেষ্টা সাহেব, আপনি হয়তোবা জানেন না যে ভোলা জেলার মানুষ একতা, ভোলা জেলার মানুষ একতা হয়ে রাজপথে নেমেছে আজ ঢাকাতে। আপনি জানেন ভোলা জেলায় বরিশাল বিভাগে আপনি কি জানেন ঢাকা শহরের প্রায় অনেক মানুষ ঢাকাতে বরিশালের মানুষ বসবাস করে, ভোলার মানুষ বসবাস করে। আপনি জানেন ভোলার মানুষ একতা, আপনি জানেন না হয়তোবা। আপনি দীর্ঘ কয়েকদিন ধরে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, আমাদের সাথে বৈঠক করেছেন। আমি একটা কথাই বলতে চাই, মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, 24 ঘন্টার ভিতরে আমাদের এই 3 দাবি মেনে নিতে হবে। যদি আমাদের এই 3 দাবি না মেনে নেওয়া হয়, তাহলে ঢাকা শহর প্রতিটা চিপায় চাপায়, প্রতিটা রোডে, প্রতিটা গল্লিতে আমাদের ভোলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে রাজপথে নেমে যাবে। ভোলার মানুষ একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনার বাসভবন গ্রেড করার জন্য আমরা রওনা দিব। আপনি আমাদের দাবিটি যেভাবেই হোক ঐক্যবদ্ধ হয়ে আপনি, আশা করি আমাদের দাবিটি মেনে নেওয়া হবে, নিতে হবে। না, আমাদের এই 3 দফা এক দাবিতে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছি, সে আমাদের সাথে বৈঠক করেছে, আমাদের সাথে হ্যাঁ আমাদের জেলা প্রতিনিধির সাথেও কথা হয়েছে, এবং কি উপদেষ্টা মহোদয় থেকে আমাদের সাথে বৈঠক করেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। এমনকি আমাদের দীর্ঘ অনেক দিন ধরে এরকম আশ্বাস দেওয়া হয়, অনেক আগে 2 থেকে 4-5 বছর আগে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দাবি কখনো মেনে নেওয়া হয় না। আমাদের একটাই দাবি, আমাদের ভোলার গ্যাস ভোলায় না দিয়ে সারা বাংলাদেশে সাপ্লাই করে, সারা বাংলাদেশের মানুষ সুখে থাকে, কিন্তু আমরা ভোলার মানুষ গ্যাস পাই না। আর আমাদের হাসপাতাল না থাকার কারণে আজকে আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমার মা হার্টের রোগী অসুস্থ হয়ে পড়ছে। আজকে আমার মাকে যদি একটা ব্রিজ থাকতো, তাহলে যাতায়াত করে আমার মাকে ঢাকা উন্নত হাসপাতালে নিয়ে আসতে পারতাম। আজকে আমার মাকে হাসপাতালে না আনার কারণে লঞ্চ দিয়ে আসতে অনেক লেট হয়, লঞ্চের ভিতরে আমার মা মারা যায়, এবং হাজারো যুবকের